আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। মূলত আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা প্লিজ দোহাই লাগে এই পুরো ভিডিওটা দেখবেন। ভাই যারা আপনারা অনেক বেশি লস করছেন, হ্যাঁ, কটেক্সে এসে আপনাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও হবে এই ভিডিওটি। তো এখানে যারা খুব বেশি লসে আছেন, অল্প লসে আছেন, প্রফিটে আছেন সবার জন্যই এই ভিডিওটা। আমি বিগত আহ 1 ইয়ার থেকে কটেক্স মার্কেটে আছি। তো এখানে আমি একটা বিষয় লক্ষ্য করছি যে শুরুতে যখন আমি অ্যাজ এ বিগিনার ট্রেডার হিসাবে জয়েন করছিলাম কটেক্সে, তো কটেক্সে ট্রেড করে ব্যাক টু ব্যাক লস। তো এই লসটা কেন হইলো, এই লসটা থেকে কিভাবে বাঁচবেন, শুরুতেই আমাদের অ্যাসেট থাকে ছোট, গোল থাকে ছোট, কিভাবে আপনারা এই গোলটাকে অ্যাচিভ করে এজ এ প্রফিটেবল ট্রেডার হবেন এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। তো দেখেন আমাদের মূলত কি হয়, আমি আবারও বলছি প্লিজ ভিডিওটা পুরাটা দেখবেন। আমাদের মূলত কি হয়, আমরা যখন ট্রেডিং প্ল্যাটফর্মে আসি খুব অল্প পুঁজি নিয়ে আসি, লাইক ধরেন $50, $100। এই $50 বা $100 ডিপোজিট করে আমরা স্বপ্ন দেখি কি 100 থেকে 1000 করার। এইটাই সব থেকে বড় ভুল। এইটাই আমাদের জীবনের সব থেকে বড় ভুল। শর্টকাট বলে কোনো ওয়ে নাই পৃথিবীতে। আপনাকে শিখতে হবে, ধৈর্য ধরতে হবে, ঘন্টার পর ঘন্টা স্ক্রিনে তাকায় থাকতে হবে, চার্টের সাথে কথা বলতে হবে। এখন আসেন যে লসের যে বিষয়টা, আমি আমার জীবনে অলমোস্ট $10K লস করছি এই বাইনারি ট্রেডিং এ এসে। তো আপনারা যারা নতুন আসছেন, আসতে চাচ্ছেন বা অলরেডি লস করছেন, আমি চাই না আপনারা আরো বেশি লস করেন। এখন এইখানে প্রপার একটা মানি ম্যানেজমেন্ট, মার্কেট অ্যানালাইসিস কিভাবে করবেন এ টু জেড সবকিছু নিয়ে আমি এই চ্যানেলে পুরো একটা সিরিজ দিব। এই সিরিজে আপনি যারা ছোট ট্রেডার আছেন তারা কিভাবে স্বল্প ব্যালেন্সে আপনারা আপনাদের প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারেন এই যাত্রাটা আমরা দেখব এবং লাইভে দেখব। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যখন প্রথম প্রথম কটেক্স মার্কেটে আসি বা বাইনারি ট্রেডে আসি, তখন যেটা হয় আমি বড় বড় ইউটিউবারদেরকে ফলো করতাম যাদের অ্যাসেট থাকতো কত 1000, 2000, 10,000, 20,000। তারা এক একটা এন্ট্রি নিত $200, $50, $20, $30। এই যে একটা সাইকোলজি, আমি তাদের ট্রেড গুলো ফলো করতাম, দেখতাম যে হ্যাঁ মার্কেট এইখান থেকে উপরে উঠলো, তার মানে নেক্সট টাইম আমি এই স্ট্র্যাটেজিটা, শিওর শর্ট স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করে আমার ব্যালেন্সকে ডবল করে ফেলবো। ঢুকাইলাম, মনে করেন ডিপোজিট করলাম $100, $100 ডিপোজিট করে সাথে সাথে কি করলাম, $20 একটা ট্রেড নিলাম বা $40 একটা ট্রেড নিলাম। আমার মাইন্ডে কি আছে যে ওই যে আমি ইউটিউবে দেখছি সে $200 এন্ট্রি উইন করলো, আমি কেন $20 এন্ট্রি উইন করতে পারবো না? অবশ্যই পারবো, সেম স্ট্র্যাটেজি। বাট ইন অফ দ্য কেস কি হলো যে আমি উইন করতে পারলাম না। ভাই শেষ, ইমোশন ওইখানেই শেষ। আপনার $100 হয়ে গেল $80। এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি চেষ্টা করবেন যে এই $80টাকে আমাকে যেভাবেই হোক $100 করতে হবে। $20 লস গেছে, আচ্ছা আমি $10 একটা এন্ট্রি নেই বা $20 একটা এন্ট্রি নেই। আপনার আবার সেম অ্যামাউন্টটা চলে গেল। আমি কিন্তু এগুলো সব বাস্তব কথা বলতেছি, আপনারা রিলেট করে দেখবেন। সো আপনার কি গেল, 20, 20, 40 চলে গেল, থাকলো 60। ইমোশন পুরা খেয়ে দিছে। আপনি কি করলেন, 100% ব্যালেন্স করে একটা এন্ট্রি দেখে শুনে 1 ঘন্টা মার্কেট দেখে একটা এন্ট্রি নিব। আপনি মার্কেট দেখতেছেন, ক্যান্ডেল যাচ্ছে, আপের ক্যান্ডেল যাচ্ছে যাচ্ছে, আপনি এন্ট্রি নিলেন, ডাউনে চলে আসলো। আপনার কোনো লজিক নাই। আপনি ভাবতেছেন যে এখান থেকে মার্কেট উপরে উঠবে, কেন ডাউনে আসলো? ভাই অপশন ট্রেডিং বলেন, হ্যাঁ বাইনারি ট্রেডিং বলেন, আপনারা ওটিসি তে যদি কাজ করেন মার্কেট 2-4টা ক্যান্ডেল ট্র্যাপ করবে। প্রপার মানি ম্যানেজমেন্ট না থাকলে আপনি এখানে $100 না $1000 নিয়ে আসলেও পারবেন না। তো আমার এই ভিডিওটা পুরোটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট নিয়ে। সো আপনারা কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন। তো এই যে আমার শিট দেখতেছেন, আমি শুধুমাত্র যারা লস করতে করতে, গ্রুপে অনেক পোস্ট দেখি কার কত লস, কেউ বলে 100, 500, 1000, 1200, 2000, 5000, 10,000। ভাই এত টাকা লস করতেছেন, আপনি আগে শিখেন মানি ম্যানেজমেন্টটাকে প্রপার ইউজ করতে শিখেন। দেখেন আমার এই শিটটা, এই শিটে
আমি শুধুমাত্র বিগিনার ট্রেডারদের জন্য আমি আমার এই অ্যাকাউন্টে অনলি $100 ডিপোজিট করছিলাম, যেটা উইথ বোনাস 125 হয়েছিল। $10 প্রফিট করার পর 135 হয়েছে। তো আমি যেটা ভাবলাম যে এই যে ছোট ব্যালেন্সটাকে, হ্যাঁ, কেউ কিন্তু দেখায় না, কেউ হচ্ছে সবাই খালি বলে মানি ম্যানেজমেন্ট করেন, মানি ম্যানেজমেন্ট করেন, রিস্ক ম্যানেজমেন্ট করেন, কেউ দেখায় না। তো আমি যেটা ভাবলাম, আমি এই 135 ব্যালেন্স, যেটা লাইফ ব্যালেন্স আমার অ্যাকাউন্টে, এই ব্যালেন্সটাকে আমি গ্রো করব ধীরে ধীরে, যেন ছোট ছোট ট্রেডাররা আমার এই ভিডিওটা দেখে মানি ম্যানেজমেন্টের পুরো বিষয়টা বুঝতে পারে। সো তার মানে কি, একদিনে না, ভিডিও কিন্তু 30টা আসবে 30 দিনে। আমরা 30 দিনের কম্পাউন্ডিং করব। এই শীটে আমার পুরো 30 দিনের কম্পাউন্ডিং রুলস দেওয়া আছে। কোন দিন আমি কত ডলার প্রফিট করব, কোন দিন আমি কত ডলার লস করব, এটা আপনাকে মাইন্ডে ঠিক করে নিতে হবে। সো আমি এগুলো বলে দিব আর কি। তো এই শীটটা কই পাবেন? অনেকেই দেখবেন এই শীটের জন্য মনে করেন যে চায়ে বেড়াবেন, ভাই আমাকে একটা শীট দেন, ভাই এই ম্যানেজমেন্ট শীটটা কই পাবো? আমি আপনাদেরকে বলে দেই, কম্পাউন্ডিং ক্যালকুলেটর, এই যে ওয়েবসাইটে আপনারা আসছেন, এই ওয়েবসাইটে ডেইলিতে আসবেন। আসার পর আপনি এখান থেকে ডেইলি কত পার্সেন্ট প্রফিট নেবেন। আমরা যেটা ভুলটা করি, আমরা ধরেন যে 600, 500, $1000 লস করছি, আমরা $100-200 ডিপোজিট করে চাই একদিনে রিকভার করতে, সম্ভব না। অফলাইন বিজনেসে আপনি 20,000 টাকা ধরেন যে ইনভেস্ট করে কত টাকা আশা করেন? 3,000, ম্যাক্সিমাম 5,000। আর এই জায়গায় এসে আপনি কি করতেছেন? 20,000 টাকা ডিপোজিট করে 1,00,000 টাকার স্বপ্ন দেখতেছেন। এটা একটা স্বপ্ন দেখার মতো। স্বপ্ন দেখবেন না, স্বপ্ন বাস্তবায়ন করবেন। এখন আসেন, আমরা এইখানে কি করব? আমরা এখানে $135 রাখলাম। এরপরে আমরা এই জায়গায় কতটুকু ইন্টারেস্ট নিব পার ডে? ভাই, আমার 3%, 2%, মোর দ্যান এনাফ। আমি 3% করতেছি, আপনারা 2% করতে পারেন, রিস্ক ফ্রি আরো হবে। হ্যাঁ, সো 3% করে আমি ডেইলি যদি 30 দিন প্রফিটটাকে নেই কম্পাউন্ডিং এর মাধ্যমে, কম্পাউন্ডিং কিন্তু অনেকে আমরা আবার ভুলভাল বুঝি, সো এই জিনিসটাও ক্লিয়ার করে দিব। সো 30 দিন কম্পাউন্ডিং এর মাধ্যমে আমার কত ব্যালেন্স দাঁড়ায়? এখন আসেন, আমার পার ডে কত করে এন্ট্রি নিতে হচ্ছে? আমার পার ডে এন্ট্রি কিন্তু খুবই কম, $4 সামথিং। সো আপনার $100 থাকলে বা $135 থাকলে আপনি $4 অনায়াসে ইনকাম করতে পারবেন। আপনাকে মাস্টার হইতে হবে না। 4টা 5টা স্ট্র্যাটেজি জানবেন, দেখবেন যে আপনি ধৈর্য ধরে থাকবেন, ওই স্ট্র্যাটেজির মধ্যে মার্কেট আসলে এন্ট্রি নেবেন, আপনি উইন করবেন, লস করবেন, উইন করবেন। দিন শেষে আপনাকে অনলি $4 কি করতে হবে? জিততে হবে, উইন করতে হবে। সো এইভাবে ধীরে 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 আপনি যখন 30টা দিন কাজ করবেন, ভাই দোহাই লাগে, আপনাদের দুইটা পায়ে ধরি, আপনারা একদিনে বড়লোক হওয়ার চিন্তাটা বাদ দেন। এই শীটে 30 দিনে যদি আপনি 3% করে কি করেন, 3% করে আপনি যদি প্রফিট নেন, আপনার 30 দিনের মাথায় যায় প্রফিট করতে হবে $9.54। ইটস ইজি। সো আপনি কেন একদিনে $100 কে $200, $200 কে $400, $400 কে $1,000 বানাইতে যাচ্ছেন বলেন দেখি? আমরা একটু টেক ইট ইজি ব্রো। আমরা কি করব? আমরা একটু ধীরে 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 কাজ করব। এই যে কম্পাউন্ডিংটা দেখতেছেন, আপনার দিন শেষে ব্যালেন্স দাঁড়াচ্ছে 327। মোর দেন এনাফ, মোর দেন। আপনি যদি এটা বাংলা টাকায় কনভার্ট করেন, আপনার টাকা 2 ডবল হয়ে গেছে অলরেডি। সো আপনি কেন একদিনে ডাবল করতে যাচ্ছেন? 3% করে নেন, 2% করে নেন, যেন আপনার রেশিওটা ঠিক থাকে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। আজকের ভিডিওটা লং করব না, আজকে কোনো স্ট্র্যাটেজি দেখাবো না। আজকে শুধু আপনাদের রিকোয়েস্ট, 2 হাতে রিকোয়েস্ট, আর আপনাদের কষ্ট উপার্জিত টাকা নষ্ট করার কোনো দরকার নাই। আপনি কন্ট্রোল করতে পারতেছেন না, আপনি ইমোশন কন্ট্রোল করতে পারতেছেন না, ভাই ছেড়ে দেন, জব করেন, ফ্রিল্যান্সিং শেখেন, অন্য কিছু করেন। এখানে টাকা নষ্ট করার দরকার নাই। আর আপনি যদি চান, হ্যাঁ আমি করব, এটা ভিডিও শুধু তাদের জন্য। আর বলে রাখি, আমার কোনো সিগন্যাল মিগন্যালের গ্রুপ নাই। সো প্লিজ কমেন্টে কেউ লিখবেন না যে চিটারি বাটপারি। কেননা আমি এখানে শুধুমাত্র আসছি আপনাদের একটা মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা দিতে। কারণ আমি জীবনে লস করছি, গ্রুপে দেখি পোলাপাইন লস 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 লস, ভাই $10 দেন। এগুলো থেকে দূরে থাকেন, কারো সিগন্যাল থেকে দূরে থাকেন।
আপনি নিজে আপনার স্ট্র্যাটেজি তৈরি করেন। আপনি দিনে ৪ থেকে ৫ ঘন্টা সময় দেন মার্কেটে। কোনো ট্রেড করার দরকার নাই। চার্টের দিক তাকায় থাকেন। কি হচ্ছে? মার্কেট চলেই তো ভাই ৩ টা নিয়মে। আপ, ডাউন, সাইডওয়েজ। সো কয়েকটা স্ট্র্যাটেজি আপনি যদি জানেন, তাহলে আপনি কি করতে পারবেন? মার্কেট থেকে ইনকাম করতে পারবেন। তবে মোস্ট ইম্পর্টেন্ট সময়। সময় দিবেন। চার্টে ৩ ঘন্টা, ৪ ঘন্টা, ১০ ঘন্টা তাকায় থাকেন। একটাও ট্রেড করার দরকার নাই। আপনি জাস্ট চার্টের ভাষাটা বোঝার চেষ্টা করেন। যাই হোক, আমরা আর বেশি লং ভিডিও বানাবো না। এটা আমার একটা ছোটখাটো ইন্ট্রো ভিডিও ছিল, যেখানে আমি আপনাদের ছোট ট্রেডারদের উদ্দেশ্যে ১৩৫ ব্যালেন্সকে কিভাবে আমরা ৩২৭ ইন অফ দ্য মান্থ, আমি কিন্তু এরকম কোনো টুর্নামেন্ট দিতেছি না, রাইট? অনেকেই দেখবেন টুর্নামেন্ট ছাড়ে যে ১০০ কে ১০০০ বানান। ভাই ১০০ কে ১০০০ বানানো যায়, কিন্তু ওই জায়গাটা থেকে আপনাকে যাইতে হবে। আপনি ৩০ টা দিন মার্কেটে যদি তাকায় থাকেন, আপনি অনেক কিছু শিখবেন। আপনার কারো সিগন্যাল ফলো করতে হবে না। সো আসেন আমরা সবাই একসাথে, আপনাদের যাদের ব্যালেন্স আছে তারা ব্যালেন্স লোড করে নিতে পারেন $১০০। আর যাদের নাই তারা ডেমো ব্যালেন্স এডিট করে $১০০ নেন, নিয়ে এরকম একটা কম্পাউন্ডিং মারেন, ৩০ দিনের রেজাল্ট দেখেন কতটুকু ড্রডাউন আপনার আসতেছে। সো আমি এখানে কিন্তু অলরেডি আমার ভিডিও দিতে দেরি হয়ে গেছে। আমি ভাবি নাই প্রথমে যে আমি ভিডিও দিব, পরে ভাবলাম যে ভিডিও দেই। আসলে এটা থেকে যদি কিছু মানুষের উপকার হয়, কিছু মানুষ যদি বোঝে আসল ফান্ডামেন্টালটা কি, এটাই আমার সার্থকতা। ৬ তারিখে আমি শুরু করছি, ৬ তারিখে প্রফিট করছি $৪.৪৫। আমার স্টপ লস ছিল $৬। আমি প্রফিট করলাম $১৩৯.৪৮। দেখেন, আমি কিন্তু $৪, আমার হচ্ছে $৪.৫ হচ্ছে প্রফিট করা দরকার ছিল, 3%। আমি ৪৫ করছি, ১৯-২০ হইতেই পারে। এর পরের দিন আবার $৩ হইছে, $৪, $৪.৫। আবার আমি একদিন কি করলাম, ১০ তারিখে আমি একটা লস খাইলাম। কত ডলারের? $৪। আমি কিন্তু মার্কেট থেকে বের হয়ে গেছি। ইম্পর্টেন্ট টপিক, মার্কেট থেকে বের হইতে হবে। দোহাই লাগে, আপনি ব্যাক টু ব্যাক ৪ টা ট্রেড লস করছেন, আপনার মার্কেটে থাকার কোনো দরকার নাই। বের হয়ে যান। স্টপ লস হিট করছে, ওই দিন মার্কেটে বসবেন না। আপনি ঘুরে বেড়ান, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেন, তাও ভালো। এরপরে আসেন, আমার ওই দিন স্টপ লস ছিল $৬। আমি $৪ লস করছি। তার মানে ব্যাক টু ব্যাক ৪ টা ক্যান্ডেল আমার লস হইছে। ৪ টা প্রেডিকশন আমার লস হইছে। মানে মার্কেট আমার আউট অফ কন্ট্রোল। আমার স্ট্র্যাটেজির বাইরে। সো দরকার নাই। স্টপ। পরের দিন আমি বসলাম। পরের দিন আমি ইনকাম করলাম $৬.৫৯। আমার কিন্তু $৫৪.৩৫ হইল। $৫৪.৩৫। আমার মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী আমার $৬১ হওয়ার কথা ছিল। ভাই কম কেন হইল? ভাই আমি আপনাকে বলছি না যে এখানে লস, লাভ সব আছে, সব হবে। সো সব কিছুকে মানায় নিতে হবে আপনার। সো আপনি যদি আমাদের দিন শেষে কত আসে? $৩২৭। আপনার বাদ দেন না। আমি ডিপোজিট করছি $১০০, মনে রাখিয়েন। সো আমার ৩২৭ এর তো দরকার নাই। আমার ৩০০ হইলে একদম হ্যান্ডসাম, অনেক বেশি $২০০ প্রফিট হবে। এতও তো আমার দরকার নাই। আমার ১০০ থেকে $১৫০ প্রফিট হইলেই আমি ইনাফ। মাসে আপনি ৳১ কে ৳২ বানাবেন, আপনার জন্য যথেষ্ট। ৳১০০ কে ৳২০০ বানাবেন, যথেষ্ট। আপনার ক্যাপিটাল বাড়বে। আজকে $১০০ দেখাচ্ছি, নেক্সট মান্থে $২০০ দেখাবো, তার পরের মান্থে $৪০০ দেখাবো। $১০০ হইলো $২৫০ বা $৩০০। আমি জানি না এটা কত হবে, লসও করতে পারি। সো যা হবে আপনাদের সামনে হবে। $৪০০, $৮০০ হইতে পারে, আবার $৬০০ হইতে পারে। কিন্তু $৪০০, $৪০০০ হবে এই স্বপ্ন, দিবা স্বপ্ন দেখা বাদ দেন। এইবারে আসেন, তাহলে এইটাই হচ্ছে আমাদের মেইন টপিক। সো আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট থাকবে, যারা লস করছেন মার্কেটটাকে সময় দেন, শেখার জন্য সময় ব্যয় করেন, টাকা ব্যয় করার দরকার নাই। সো যারা মার্কেটে আসতে চাচ্ছেন বা আসছেন, অলরেডি অনেক লসে আছেন, একদিনে আপনার ৫,০০০ লস আপনি তুলতে পারবেন না, ১ মাসে তুলতে পারবেন না। ওটার জন্য সময় লাগবে। আপনি একদিনে ১,০০০ লস করতে পারেন, একদিনে ১,০০০ ইনকাম করতে আপনি পারবেন না। ওই ক্যাপাবিলিটি এখনো আপনার হয় নাই। এটাকে কেন স্বীকার করি না আমরা? আমরা মার্কেটের উপর রাগ করি যে মার্কেট কেন নিল, আমি এখন মার্কেটের কাছ থেকে নিব। ভাই সম্ভব না, সম্ভব না। এই কারণে দোহাই রিকোয়েস্ট, আপনারা আমার এই পুরো সিরিজে থাকবেন, পাশে থাকবেন। আশা করি ভালো কিছু শিখে যাবেন, ভালো কিছু করবেন। যাদের কটেক্স অ্যাকাউন্ট আছে, আপনারা চাইলে, যারা আগে লস করছেন,
ডিপোজিট করেন, আমার সাথে ট্রেড করেন, তাই বলে আমি কিন্তু কোনো সিগন্যাল দেই না। মানে আমার ট্রেড এবং মানি ম্যানেজমেন্টটাকে ফলো করেন। আমি বলবো এখন ডিপোজিট করার দরকারই নাই, আপনি ধৈর্য ধরেন, 30 দিনে 30টা ভিডিও দেখেন, এরপরে আপনি ট্রেডে করেন, এরপরে ডিপোজিট করেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পুরো সিরিজটা দেখবেন। আপনাদের এবং আপনাদের মানি ম্যানেজমেন্ট, মার্কেট অ্যানালাইসিস পুরো জিনিসটাকে চেঞ্জ করে ফেলবেন। ওকে, সো আল্লাহ হাফেজ।